পিএসসি, দুদক সহ 4টি সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগে আলাদা কমিটি করার প্রস্তাবে ঐকমত্য কমিশনের বৈঠক থেকে সাময়িক ওয়াকআউট করেছিল বিএনপি। পরে আলোচনায় ফিরলেও তারা নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করেনি। এদিকে 31 জুলাইয়ের মধ্যে ঐকমত্য কমিশনের আলোচনা শেষ করতে আবারও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজ। সরকারি কর্ম কমিশন, পিএসসি, দুর্নীতি দমন কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে সোমবার রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে আলোচনা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকের শুরুতেই কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, দ্বিতীয় ধাপের এই আলোচনায় এ পর্যন্ত 12টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। বাকি বিষয়গুলোতেও দ্রুত ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানান তিনি। ভবিষ্যতে আমরা এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আরেকবার না যাই, তো সে কারণেই পরিমার্জন করা হচ্ছে এবং সেগুলো আপনাদের মতামতের প্রতিফলন ঘটিয়ে করা হচ্ছে। তারপরে আবারও ফ্লোর থেকে এগুলো সংশোধন হচ্ছে। সেই প্রক্রিয়াটা অব্যাহত রেখে আগামী 2-3 দিনের মধ্যে আমাদেরকে এক জায়গায় এই বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে। তবে বৈঠক থেকে দলীয় পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সাময়িক সময়ের জন্য ওয়াকআউট করে বিএনপি। গণমাধ্যমের কাছে এর কারণ ব্যাখ্যা করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সরকার প্রধানের মেয়াদ, নির্বাচন কমিশন গঠন, বিচার বিভাগের স্বাধীনতা সহ নানা বিষয়ে ঐকমত্যে পৌঁছচ্ছে দলগুলো। আর তাই এদেশে ফ্যাসিবাদ কিংবা স্বৈরতন্ত্র ফিরে আসার কোনো শঙ্কা নেই বলে মনে করে বিএনপি। এমন প্রেক্ষাপটে সরকারের নির্বাহী বিভাগের ক্ষমতা আরও খর্ব করলে পরবর্তী সরকারের জন্য রাষ্ট্র পরিচালনা কঠিন হবে বলে মনে করছেন তারা। 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে বহাল না থাকেন, সে যত মেয়াদেই হোক বা যতবারই হোক, সেই প্রস্তাব আমরা দিয়েছি এবং সেটা গৃহীত হয়েছে। তাতে আমরা একটা কন্ডিশন দিয়েছিলাম যে অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং কিছু সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগের জন্য যে কমিটি করার কথা বলছে এবং সংবিধানে রাখার কথা বলছে, সেই বিষয়ে আমরা একমত নই। তবে বিএনপির এই অবস্থানকে গণতান্ত্রিক সহ অবস্থানের পরিপন্থী বলে মনে করছে জামায়াতে ইসলামী। আর এনসিপি বলছে একগুঁয়ে আচরণ। এটার বিরোধিতা করার তো আমি কোনো কারণ দেখতেছি না। আপনি কেন বিরোধিতা করবেন? তাহলে আপনার হস্তক্ষেপ চান। আপনি কেন বিরোধিতা করবেন? তাহলে আপনার দলীয়করণ চান। তারা যদি আলোচনাতেই পার্টিসিপেট না করেন, তারা যদি বোঝাতে না চান, তারা যদি গো ধরে বসে থাকেন যে না, যেভাবে নিয়োগগুলো হয়ে আসছে ঠিক সেভাবেই নিয়োগগুলো হবে, তাহলে তো এটা অনভিপ্রেত। এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালে কারিগরি ত্রুটির কারণে ফায়ার অ্যালার্ম বেজে উঠলে বৈঠক কিছু সময়ের জন্য মুলতবি করা হয়। তবে তার আগেই বৈঠকে যোগ দেয় বিএনপি। রাজনৈতিক দলের নেতারা জানান, সোমবার দিনের বেশিরভাগ সময় আলোচনা হয়েছে সরকারি কর্ম কমিশন, পিএসসিতে নিয়োগের বিধান নিয়ে। তবে কোনো ঐকমত্যে পৌঁছতে পারেনি দলগুলো। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।